হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেআর স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসি কে টার্গেট নিয়ে আমাদের যে অঙ্ক ক্লাসগুলি আজকে তার পরবর্তী ক্লাস, যেটা হচ্ছে ক্লাস নাম্বার 10। এর আগেও আমাদের 9টি ক্লাস নেওয়া হয়ে গেছে। তো তোমরা যদি কেউ এখন দেখে না থাকো তাহলে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে গিয়ে চেক আউট করে নেবে। এবং আমাদের মাঝখানে কয়েকদিন গ্যাপ ছিল, তো তোমরা আজকে আবার পরবর্তী ক্লাস পাচ্ছ। এবং সেখানে সময় ও কার্য চ্যাপ্টার থেকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। এ এবং বি একটি কার্য সম্পন্ন করে 12 দিনে, তবে এ কে চলে যেতে হয় কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগে, তাই কাজটি শেষ হতে সময় লাগে 16 দিন। যদি এ একা কাজটি শেষ করতে পারে 21 দিনে, তাহলে কাজটি শেষ হওয়ার কতদিন পূর্বে এ চলে গেছিল। ঠিক আছে, অঙ্কটা একটু লেন্দি বা একটু বড়, পড়তে অসুবিধা তোমাদের, বা দেখেই হয়তো ভয় পেয়ে যাবে। যে কি বলে দিয়েছে, এ এবং বি একটা কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, কিন্তু কাজটি শেষ হওয়ার কয়েকদিন আগেই এ কাজটি ছেড়ে চলে যায়, এবং সেই কারণে সেই কাজটি শেষ করতে সময় লাগে 16 দিন। এ একা যদি সেই কাজটিকে 21 দিনে কমপ্লিট করে দিতে পারতো, তাহলে এ কতদিন পূর্বে কাজটি ছেড়ে চলে গেছিল। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, এ এবং বি কাজটি সম্পন্ন করে 12 দিনে, অর্থাৎ এ প্লাস বি দুজনে একসাথে কাজ করছে, এবং সেক্ষেত্রে তারা 12 দিনে কাজটি শেষ করে দেয়। ঠিক আছে, তাহলে একদিনে কতটা কাজ করে? 12 দিনে যদি পুরোটা করে, তাহলে একদিনে করবে 1/12 অংশ। এটা এ এবং বি দুজনে মিলে করছে। আবার এখানে দেখো একটা বলে দিয়েছে, এ একা কাজটি 21 দিনে শেষ করতে পারে, মানে এ একা একদিনে কতটা করবে? 21 দিনে যদি শেষ করে দিতে পারে, তাহলে 1/21 অংশ। ঠিক আছে, তাহলে এ প্লাস বি দুজনে মিলে একদিনে করছে 1/12 অংশ, আর এ একা করছে 1/21 অংশ। তাহলে বি কত করবে? তাহলে দেখো দুজনের থেকে এরটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা বি এরটা পেয়ে যাব। তাহলে বি একদিনে করে কত? 1/12 মাইনাস 1/21, সরি এইটা। ওকে, তাহলে বিয়োগ করো, 12 আর 21-এর লসাগু কত হবে? 84। 7 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 3/4 অংশ। 3/84 অংশ। ওকে, তাহলে বি একা একদিনে করছে 3/84 অংশ। আবার এখানে আমি পেয়ে গেছি এ একা করছে 1/21 অংশ। এবার কি বলেছে, কাজটা শেষ হতে 16 দিন সময় লেগেছিল। সেখানে দেখো এ কিছুদিন আগে চলে গেছিলো, মানে বি কিন্তু চলে যায়নি, তার মানে 16 দিন ধরে কিন্তু বি কাজ করেছিল। তাহলে বি 16 দিনে কাজ কতটা করবে সেটা আমাকে বার করতে হবে। বি 16 দিনে করে 3/84, একদিনে যেটা করে গণিত 16, কাটাকাটি করো 4 দিয়ে, 4 21, এটা কাটো 7, মানে হচ্ছে 4/7 অংশ। মানে বি 16 দিনে করছে 4/7 অংশ। তাহলে বাকি কাজ থাকছে কতটা? মোট কাজ আমরা কি জানি, সবসময় আমাদেরকে এক অংশ ধরতে হয়। দেখো এখানে তোমাদের লিখে লিখে করানো হচ্ছে, তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে। পরীক্ষার সময় তোমরা যদি বুঝে যাও, তোমাদেরকে আশা করছি এত কিছু লিখে লিখে করতে হবে না, এবং সেখানে তোমরা অনেক জলদি করতে পারবে। তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে স্যার এত বড় বড় করে অঙ্ক কেন করাচ্ছে, তো তোমাদের বোঝানোর জন্যই করা। তাহলে বি কি করছে? 16 দিনে 4/7 অংশ করছে। তাহলে আমার বাকি কাজ কতটা থাকছে? যদি এক অংশ হয়, বি একাই করে দিচ্ছে 4/7 অংশ 16 দিনে। এই বিয়োগগুলো তোমরা জানো সকলেই, যেটা হচ্ছে 3/7 অংশ। তাহলে এই কাজটা বাকি রয়েছে। তাহলে এই কাজটা এই যতদিনই ছিল জানি না, যেটা আমরা সে এই কাজটা করছে 3/7 অংশ। এবার এ একা একদিনে করে কত? 1/21 অংশ। তাহলে কত দিনে 3/7 অংশ কাজ করবে সেটা আমাকে বার করতে হবে। বা সিম্পলি যদি মোট কাজ এইটা করতে হয় তাকে, এ কে, আর তার সে একদিনে এতটা করতে পারে, তাহলে তার দিন সংখ্যা বা এর 3/7 অংশ করতে সময় লাগবে। এইসব কিচ্ছু লেখার তোমাদের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে কি 3/7 অংশ করতে সময় কত লাগবে? 3/7 যেটা মোট কাজ ভাজিত যেটা একদিনে করে, সমান 3/7 ইন্টু 21/1। এবার কেটে দাও, এটা
9 দিনে। তাহলে এ দেখো 9 দিনে এই কাজটা করতে পারছে, তাহলে মোট কাজ করতে আমার সময় লেগেছিল কত দিন? 16 দিন। এ 9 দিনে সেই কাজটা করছে, মানে সে প্রথম 9 দিন কাজ করছে, তাহলে শেষ হওয়ার কতদিন আগে শেষ চলে গেছিল? তাহলে হচ্ছে 16 মাইনাস সে যতদিন কাজ করেছিল 9, মানে হচ্ছে 7 দিন। তাহলে শেষ হওয়ার 7 দিন আগে, অর্থাৎ 9 দিন কাজ করে সে চলে গেছিল। অতএব অপশন এ 7 দিন হচ্ছে এটির সঠিক উত্তর। অনেকে এখানে 9 দিন বার করে দিই, তো আমাদের উত্তর বেরিয়ে যাওয়ার খুশিতে বা উত্তর অপশনে পেয়ে যাওয়ার খুশিতে সেটাকে আমরা উত্তরে টিক করে চলে আসি, কিন্তু সেটা নয়। আমাকে দেখতে হবে কি দিয়েছে, কাজ শেষ হওয়ার কতদিন আগে চলে গেছিলো বলেছে, সেই কারণে আমাকে বিয়োগ করতে হবে। যদি বলে দিত যে কতদিন কাজ করেছিল, সেই ক্ষেত্রে 9 দিন উত্তর হতো। ওকে, তাহলে অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। দেখো কি করতে হবে, প্রথমে এ প্লাস বি একদিনে কতটা করে সেটা পেলাম, সেখান থেকে এ একা করেছে সেটাও আমরা জানি, দেওয়া আছে এখানে, মোট কাজ থেকে আমরা বার করেছি। তাহলে বি একা কতদিনে করছে সেটা আমি বিয়োগ করে পেয়ে গেলাম এত অংশ। বি একদিনে যদি এতটা কাজ করে, 16 দিন মোট সে বি একাই কাজ করছে, তাহলে 16 দিনে সে মোট কত কাজ করছে সেটা পেয়ে গেলাম। তাহলে 16 দিনে সে যদি মোট এতটা কাজ করে, তাহলে বাকি পড়ে থাকছে কতটা কাজ, সেটা আমরা বিয়োগ করে বাকি কাজ পেয়ে যাচ্ছি 3/7 যেটা করছে এ। তাহলে এ একদিনে করছে 1/21, তাহলে 3/7 কাজ করতে তার সময় কত দিন লাগছে? 9 দিন, মানে সে 9 দিন কাজ করেছে। তাহলে 16 দিনের মধ্যে যদি সে 9 দিন কাজ করে থাকে, তাহলে শেষ হওয়ার 16 মাইনাস 9 মানে হচ্ছে 7 দিন আগে সে চলে গেছিল। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটা সমীকরণ বা সরলীকরণের অঙ্ক, যেখানে অঙ্কটা রয়েছে 78 ডিভাইডেড বাই বা ভাজিত থার্ড ব্র্যাকেট -4 প্লাস প্রথম বন্ধনীর মধ্যে -3 অফ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 27 ভাজিত প্রথম বন্ধনী -18 ভাজিত -2 দিয়ে সব ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে। তো এটা দেখতে পাচ্ছ একটা অদ্ভুত টাইপসের বা চিহ্নগুলোর জন্য তোমাদের একটু সমস্যা হয়ে যেতে পারে, যেহেতু ভিতরে মাইনাস প্লাস এরকম রয়েছে। তো সেই জন্য প্রথমে আমি তোমাদের সূত্রগুলো বলে দিই, জানি প্রত্যেকেই জানো তোমরা, তবু আমি একবার বলে রাখি যে যখন গুণ সম্পর্ক থাকে তখন তোমাদের একই চিহ্নের মধ্যে গুণ হলে প্লাস হয়ে যাবে, আর আলাদা চিহ্নের মধ্যে হলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যদি গুণটা মাইনাসে হয়, মাইনাসে হয় তাহলে মাইনাস হবে প্লাস হবে, আবার প্লাসে হলেও প্লাস হবে, আর যদি আলাদা থাকে সেক্ষেত্রে মাইনাস হবে। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে। আর যোগের ক্ষেত্রে কি হচ্ছে, যোগের ক্ষেত্রে একই চিহ্নের মধ্যে যোগ হলে সেই চিহ্নটাই হবে, আর আলাদা চিহ্নের মধ্যে যোগ হলে বড় সংখ্যাটির চিহ্ন বসবে। অর্থাৎ যদি তুমি যোগটা করো প্লাসে, তাহলে প্লাস থাকবে, মাইনাসে করলে মাইনাসই হবে, আর প্লাস মাইনাস বা মাইনাস প্লাস যাই থাকুক না কেন সেক্ষেত্রে বড় সংখ্যার চিহ্ন যেটা থাকবে সেটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস মাইনাসের বা যোগ বিয়োগ এবং গুণের মধ্যে সাইনের সম্পর্ক। এবার আমাকে দেখো এখানে কি করতে হবে, সবার আগে আমাকে কাজ করতে হবে এই বন্ধনীটার, যেটা রয়েছে কি -18 ভাজিত -2। তাহলে মাইনাসে গুণ ভাগ করলে কি হবে, দেখো প্লাস হবে, মানে 18কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 9। ঠিক আছে, 9টা কি থাকবে? +9। তাহলে তার আগে কি রয়েছে দেখো 27 ভাজিত, এবার আমার এই কাজটা হবে, এখানটা আমরা পেয়ে যাবো +9। তাহলে 27 ভাজিত 9 যদি আমরা করি, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাবো 3, যেটা রয়েছে অফ, এখানে রয়েছে -3কে তখন অফ কথার অর্থ হচ্ছে এর, যেটা বাংলাতে থাকে মানে হচ্ছে গুণ, এবং সেটা সবার আগে হবে। তাহলে -3কে তখন তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে। আমি লাইন বাই লাইনই করি, তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে এইভাবে। অঙ্কটা টুকি, প্রথমে 78 ভাজিত -4 প্লাস -3 অফ 27 ভাজিত, এই কাজটা করবো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি +9। ঠিক আছে, এবার আমরা কি করবো, 78 তো -4 প্লাস -3 অফ, এই ভাগটা করবো, ভাগটা করে পেয়ে যাবো +3। এবার কি হবে, এ অফ রয়েছে বা এর রয়েছে বলে এই কাজটাকে আগে করতে হবে আমাকে। তাহলে পেয়ে যাবো 78 ভাজিত -4 প্লাস 3 আর 3 9, গুণ করলে 9 পাবো, এবং চিহ্ন দেখো মাইনাস এবং প্লাস থাকলে কি চিহ্ন হবে? মাইনাস, তাহলে হবে -9। তাহলে এবার এটা +4 প্লাস মাইনাস, দুটি একই সংখ্যার মধ্যে যোগ হয়, মাইনাসের মধ্যে -4 আর -9, তাহলে কি চিহ্ন থাকবে? মাইনাসই থাকবে। তাহলে হবে 78 ভাজিত -13। এবার ভাগ, 78 মানে হচ্ছে প্লাস সাইন আছে, এবার প্লাস মাইনাসে ভাগ হলে কি হবে? মাইনাস হবে, মাইনাস, আর 78কে 13 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6। উত্তর হচ্ছে 6, অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। তোমাকে স্টেপ বাই স্টেপ করে যেতে হবে, এবং দেখবো অঙ্কগুলো সহজ নয়, তুই যদি এটা জেনে থাকো। এবং এটাও খুব ছোটোদের বেলায় বা ছোটোবেলাতেই শিখেছো তোমরা, তো জানো না এরকম কেউ থাকবে না আশা করছি। এবং সেক্ষেত্রে যদি আমরা স্টেপ বাই স্টেপ করে যাই, তাহলে পেয়ে যাচ্ছি অপশন এ -6 হচ্ছে এটির সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, রাম ও রহিমের বয়সের অনুপাত 1:2। 7 বছর পর তাদের বয়সের অনুপাত বদলে হবে 3:5। তাহলে যে অগ্রজ তার বয়স কত? এই অঙ্কটা খুব সহজ, কিন্তু এই অগ্রজ কথার অর্থটা অনেকেই ভুল করে ফেলি আমরা, যে অগ্রজ এবং অনুজ এই দুটো কথা এই ক্ষেত্রে ব্যবহার হয় অনেক সময়। অনুজ কথার অর্থ হচ্ছে যে ছোট, আর অগ্রজ মানে হচ্ছে যে অগ্রে বা আগে জন্মেছে তাকে, অর্থাৎ যে বড়। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, যে বড় তার বয়স কত। এটা তুমি নর্মালি খুব ইজিলি অঙ্ক মেথডে করে দিতে পারো, আবার অপশন টেস্ট করে করতে পারো। বর্তমান বয়সের অনুপাত বা এমনি অনুপাত কত আছে, 1:2। তাহলে দেখো বড় যে বয়স বলেছে তার অবভিয়াসলি 2টাই হবে। যদি হয় তাহলে যদি তার বয়স 10 হয়, দেখো তাহলে যে ছোট তার বয়স হবে কত, 20 হয়, তাহলে তার ছোটদের বয়স হবে 10। তার 10 যদি হয় তাহলে তার 7 বছর পর তার বয়স কত হবে, 17। আর এর হবে 27। হচ্ছে না এটা। এর যদি বড়টার বয়স যদি 24 হয় তাহলে ছোটোর বয়স হবে 12, তাহলে 7 বছর হবে, 12-এর সাথে 19, আর এর হবে 24-এর সাথে 31। যেটা দেখো 3:5 হচ্ছে না। এভাবে তুমি অপশন টেস্ট করেও এটাকে করে ফেলতে পারবে। যদি 28 হয়ে থাকে তাহলে 28 হলে দেখো ছোটোটার বয়স হবে 14, আর তার সাথে 7 যোগ করে 14-এর সাথে হবে 21, আর এর বয়স হবে 28-এর সাথে 35। এটা দেখো 3:5-এ চলে এলো 7 দিয়ে কেটে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এইভাবেই তুমি করে ফেলতে পারো। আর যদি এটা মেথডে যাও তাহলে মেথডে কী হবে, ধরে নিতে হবে যে বয়স হচ্ছে বর্তমান অনুপাতের সাপেক্ষে এর হচ্ছে x আর এর হচ্ছে 2x। তাহলে x + 7/2x + 7 মানে দুজনেরই 7 বছর পর, মানে হচ্ছে 3/5। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, এক্ষেত্রে কী হবে দেখো, গুণ করে দাও। 6x + 21 = 5x + 35। এখান থেকে পাবো, হ্যাঁ কত হচ্ছে তাহলে 6x, এদিকে তুমি 5টা এদিকে নিয়ে চলে এসো, তাহলে 6x - 5x, বা আমি একবারই করে দিচ্ছি x সমান 21টা এদিকে চলে যাবে, মানে 35 - 21, যেটা থেকে আমরা পেয়ে যাবো কত, 21 থেকে বাদ দিলে x। এক্সে কার বয়স ধরেছিলাম, ছোটো জনের বয়স, তাহলে বড় জনের বয়স হচ্ছে 2x, মানে 14×2 মানে হচ্ছে 28। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। তুমি এই মেথডও করতে পারো, অপশন টেস্ট করে নিতে পারো। এগুলো করতে হবে না আর খাটাখাটনি। আর এমনি শেখার জন্য হচ্ছে এই মেথড, যে বর্তমান বয়সের অনুপাতের সাপেক্ষে তার বয়স যদি ছোটোর বয়স x হয়, বড়োর বয়স হচ্ছে 2x এই অনুপাতের সাপেক্ষে, তাহলে 7 বছর পর তার বয়স হবে, ছোটোর বয়স হবে x + 7, বড়োর বয়স হবে 2x + 7, যার অনুপাত হচ্ছে 3:5 বা 3/5। ঠিক আছে, সেইটা সরলীকরণ করে আমরা x ভ্যালু পেয়ে যাচ্ছি। x ভ্যালু হচ্ছে 14, যেটা আমাদের হচ্ছে ছোটোর বয়স, তাই ছোটো বয়স যদি 14 হয় তাহলে বড় বয়স হচ্ছে 2x, মানে হচ্ছে 28। অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, জার্মান সিলভারের এক সংকরে কপার ও জিঙ্কের অনুপাত হলো 17:7, আর নিকেল ও জিঙ্কের অনুপাত হচ্ছে 4:3। তাহলে কপার থেকে জিঙ্ক থেকে নিকেলের অনুপাত ওই সংকরে হবে কত, অর্থাৎ কপার জিঙ্ক নিকেলের নিকেল হবে 17:21:4, 51:21:28, 68:28:21 এবং 17:28:3। তাহলে এক্ষেত্রে কি করতে হবে দেখো, যে প্রথমে বলে দিয়েছে সিলভারের সংকরে 3 রকম দিয়ে সংকরটা জার্মান সিলভার হয়, একটা হচ্ছে কপার, জিঙ্ক আর নিকেল। তো কপারের আমি সি লিখছি আর জিঙ্কের জেড। তো এই দুটোর মধ্যে অনুপাত হচ্ছে 17:7। আর এখানে বলেছে নিকেল এবং জিঙ্কের অনুপাত, মানে হচ্ছে নিকেল আর জিঙ্কের অনুপাত হচ্ছে 4:3। তাহলে আমাকে কি বার করতে হবে, কপার জিঙ্ক নিকেল। ঠিক আছে, এখানে দেখো দুটোতেই কমন কোনটা, জিঙ্ক, তাই তো। তাহলে জিঙ্কটাকে আমাকে সমান করতে হবে। সমান করতে গেলে আমাকে যেভাবে করতে হয় সেইভাবে, যে এখানে 7 আছে, এখানে 3 আছে, দুটোকে আমি কি করতে পারি, এখানে যেটা মজার করেছে দেখো, আমরা যদি সরাসরি এই দুটোকে তুলে নিই না, 17:7 আর এখানে 4:3 নিয়ে আমরা কি করি, সাধারণত এইটাকে দ্বিতীয় পদ এই দুটোকে সমান করে দিই, নিয়ে 28, তাহলে এটাকে 4 দিয়ে গুণ, তাহলে এটা 68, এটাকে 7 দিয়ে গুণ, মানে হচ্ছে 21, নিয়ে এইটাকে করে দেবো। কিন্তু এখানে মজার ব্যাপার যেটা হচ্ছে দেখো, এখানে উল্টে দিয়েছে ব্যাপারটা, জিঙ্ক নিকেল দেয়নি, যাতে যে এখানে এইটা হচ্ছে 7 এখানে জিঙ্ককে নির্দেশ করছে, এখানে 3 জিঙ্ককে নির্দেশ করছে। সেই জন্য তুমি লিখে নেবে এটা, তাহলে দেখবে বুঝতে সুবিধা। জিঙ্ক, এখানে জিঙ্ক আছে, তা জিঙ্ক দুটোকে আমাকে সমান করতে হবে। সমান করতে গেলে যে লসাগু করবে, যেটা হচ্ছে 21, মানে একে 3 দিয়ে গুণ করতে হবে, মানে হবে 51:21, আর এটা হবে কত দিয়ে, 7 দিয়ে গুণ করতে হবে, মানে হচ্ছে 28:21। এবার দেখো জিঙ্কটা সমান হয়ে গেছে দু জায়গাতেই, দিয়ে আমাকে কি করেছে, কপার কত আছে এখানে 51, তারপর কি বলেছে জিঙ্ক কত আছে 21,
তারপর আছে কি নিকেল, যেটা হচ্ছে 28। এইটা হচ্ছে আমার উত্তর। বোঝা গেল? এবার এখানে যেহেতু এইরকমই দেওয়া আছে সেক্ষেত্রে এটাই থাকবে, এটা অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। কিভাবে বুঝতে পারলে? যেটাতে আমাদের গন্ডগোলটা করে ফেলি, এইটা অনুপাতটা আর এই অনুপাতটা প্রথমে আমরা এইভাবে করে দিই, দিয়ে যখনই আমাদের উত্তরে একটা অপশন এরকম মিলে যায় তখনই সেটাকে কারেক্ট করে দিয়ে চলে আসি এবং সেটা ভুল হয়ে যায়। এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, জিঙ্ক ইস টু নিকেল দেওয়া থাকলে এইভাবে দেওয়া হতো, কিন্তু এখানে নিকেল ইস টু জিঙ্ক দেওয়া আছে, যে জন্য এটা উল্টে দেওয়া আছে জিনিসটাকে। সেটা তুমি লিখে নেবে, সেই জলের সুবিধা হবে, বা উল্টে নেবে। যদি এখানে তুমি জিঙ্ক ইস টু নিকেল করতে, তাহলে তোমাকে 3:4 করে নিতে হতো। ঠিক আছে, তারপর তুমি গায়ে গায়ে পেয়ে যেতে বা পাশাপাশি পেয়ে যেতে এবং সমান করে একবারে চলে আসতো। তো এইভাবে তুমি দুটোকে করবে, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং এইভাবে করে আমরা উত্তর পাচ্ছি কি, যে কপার ইস টু জিঙ্ক ইস টু নিকেল হচ্ছে 51:21:28। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর।